নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম। আলু আর ময়দা দিয়ে খুবই সহজ একটি নাস্তার রেসিপি করে দেখাবো আজকে। চলুন দেখা যাক আমি কিভাবে নাস্তাটা বানাই। এখানে আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। সামান্য লবণ দিয়ে দিব। 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা এখন ভালোভাবে ময়দার সাথে কষলিয়ে কষলিয়ে মাখিয়ে নেব। এটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে পুরো ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশে যায়। যখন ময়দাটা ভালোভাবে মিশে যাবে এরকম মুঠ করলেই বুঝতে পারবেন ময়দাটা সুন্দর মুঠ হয়ে যাবে। তো এখন এখানে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। আমরা যেভাবে রুটি বানাই ঠিক সেরকমই ডোটা তৈরি করে নিতে হবে। খুব বেশি টাইটও না, খুব বেশি নরমও না। এরকম ভাবেই ডোটা তৈরি করে নেব। একবারে খুব বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু একদম বেশি নরম হয়ে যাবে। তাই অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা এখন রেডি, এটা ঢেকে রেখে দেব। তো এখন আমি আলুর পুরটা রেডি করে নেব। প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। হালকা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি 2টা দিয়ে দিয়েছি, মিডিয়াম সাইজের পেঁয়াজ 2টো। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আর এখানে হাফ চা চামচের মতো দিচ্ছি জিরা গুঁড়ো। এবার মশলাগুলো পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখেছি। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। এখানে আমি বড় সাইজের 2টো আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো সেদ্ধ করার পরে ম্যাশ করে নিয়েছি। আলুগুলো কিন্তু আমি একদম পুরো ম্যাশ করিনি, কিছুটা গোটা গোটা আছে। এখানে এখন আমি 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর এখানে আমি ম্যাজিক মশলা দিয়ে দিলাম। আপনারা এখানে লুডুসের মশলাটাও দিতে পারবেন, দুটো কিন্তু সেম ফ্লেভারই হয়। এবার মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে কিন্তু আলুর পুরটা খেতে খুবই ভালো লাগে। আলুর পুরটা রেডি হয়ে গিয়েছে, গ্যাসটা অফ করে দেব। আবারও ময়দাটা একটু ভালোভাবে মথে নিতে হবে। দেখুন আগের থেকে কিন্তু ময়দাটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। খুব ভালোভাবে ময়দা মথে নিয়েছি। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলো খুব বেশি বড়ও হবে না, খুব বেশি ছোটও হবে না, মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। লিচিগুলো কাটা হয়ে গিয়েছে। একটা লেচি নিয়ে নিলাম, সুন্দর করে হাতে একটু গোল করে নিয়েছি। বাকিগুলো ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দেব। এবার এখানে আমি এগুলো বেলে নেব, পাতলা রুটি করে নেব। এবার পাতলা একটা রুটি বেলে নিচ্ছি। দেখুন রুটিটা বেলা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলুর পুর। তো রুটির মাঝখানে আমি দিয়ে দিচ্ছি আলুর পুরটা। এভাবে আপনারা মাঝখানে দিয়ে দেবেন। এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। এবার আলুর পুরটাকে আমি একটু চৌকো করে নিচ্ছি। দেখুন এভাবে করে একটু চৌকো করে নিতে হবে। এবার আমি আঙ্গুলে একটু পানি নিয়েছি, এভাবে সাইডে লাগিয়ে নিচ্ছি। এই পানিটা কিন্তু আঠার কাজ করবে, তাহলে এটা ভাজার সময় আর খুলে আসবে না। আপনারা অবশ্যই একটু পানি লাগিয়ে নেবেন। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে বানিয়ে নিলাম। নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে, এটা কিন্তু খুবই সহজ। প্লেটে রেখে দিচ্ছি। আবারও আপনাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি। মাঝ বরাবর পরিমাণ মতো আলুর পুরটা দিয়ে 2 পাশ থেকে ভাঁজ করে নিলাম, আর মাঝ বরাবর এখানে আমি পানি লাগিয়ে নিচ্ছি। তো সেম ভাবে এটাও বানিয়ে নিলাম। এটা কিন্তু খুবই সহজ একটি নাস্তা, আর খেতে কিন্তু খুবই মজা লাগে। এবার আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি এখানে ডিম। একটি ডিম নিয়ে নিয়েছি আমি এখানে। ভালোভাবে কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ফেটিয়ে নেব। আর এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। খুব বেশি লবণ দেবেন না, তাহলে আবার তেতো লাগবে। বাটিটা এখন একপাশে রেখে দেব। গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এখানে আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিব। ডিমে ভালোভাবে আমি নাস্তাটা এপাশ ওপাশ করে কোট করে নিলাম। এখন নাস্তাটা দিয়ে দিব। তেলটা কিন্তু খুব বেশি গরম রাখা যাবে না, তাহলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে, আর এটা কিন্তু একটু ক্রিসপি ভাব আসবে না। তাই গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। আর এক এক করে সব নাস্তাগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে নেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু নাস্তাটা অনেক বেশি মচমচে হবে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এর থেকে আর বেশি ভাজবো না। এখন কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি নাস্তাগুলো এক এক করে উঠিয়ে নেব। সবগুলো নাস্তা ভেজে প্লেটে তুলে নিয়েছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখতে, দেখেই তো আপনারা বুঝতে পারছেন যে দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু আরো বেশি মজার। অবশ্যই আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন।